আমি উপদেষ্টা হলে দেশবাসীর জন্য আমার মেসেজ থাকবে, আমার দেশটাকে আমরা ভালোবাসতে শিখাবো। আমার দেশে কোনো ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দোসর, দালাল থাকতে পারবে না। আমার দেশটাকে আমরা সবাই মিলে আবার স্বাধীনতার বিশ্বাসে আমরা 1971-এ যেমন আওয়ামী লীগের দোসররা আমার দেশটাকে তিলে তিলে ধ্বংস করতে চেয়েছে, আর যেন আমাদের দেশটাকে তিলে তিলে কেউ ধ্বংস করতে না পারে। সবাই এখানে দেশের মানচিত্রে নতুন প্রজন্মকে দেশপ্রেম আমরা শিখাবো। শেষ মুহূর্তে স্বৈরাচার সরকারের শেষ মুহূর্তে ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদি মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা হতে পারে, তাহলে আমার দেশে 18 জুলাই থেকে 5 আগস্ট আমি যে স্বৈরাচার সরকারের বিকল্পে ছিলাম, মাঠে ছিলাম, দেশের মানচিত্রের সাথে, দেশের জনগণের সাথে, আমাদের সন্তানদের বাঁচানোর জন্য আমি দেশে ঝাঁপিয়ে পড়েছিলাম, ফিল্ডে ছিলাম, মাঠে ছিলাম। আজকে অনেকেই উপদেষ্টা হচ্ছে ফেসবুকে প্রোফাইল লাল করে স্ট্যাটাস দিয়ে। আমরা যে মাঠে ছিলাম, আমরা যে ফেসবুক স্ট্যাটাস দেওয়া, মাঠে থাকা, ভিডিও আন্দোলন আমরা ছিলাম, তাহলে আমরা কেন উপদেষ্টা হতে পারবো না? আমি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখি মনে করি। আমি উপদেষ্টা হওয়ার জন্য, অন্তত বিপ্লবী সরকারের উপদেষ্টা হওয়ার জন্য, যে এই দেশকে ভালোবাসবে, যে আওয়ামী লীগের দোসর ছিল না, যে আওয়ামী লীগের কোনো কাজে অ্যাক্টিভ ছিল না, যে এই 16-17 বছর যে বঞ্চিত ছিল, দেশের প্রত্যেকটা নাগরিকের মুখ বন্ধ করে রাখা হয়েছিল, দামিয়ে রাখা হয়েছিল। ওই সময় যারা নির্যাতিত ছিল তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা ছিল। ফারুকী একজন আওয়ামী লীগের দোসর ছিল। তার ওয়াইফ তৃষা শেখ মুজিবুরের যে বঙ্গমাতা, এই সিনেমায় উনি সরকারি একটা সিনেমায় উনি, যেটা ভুয়া একটা সিনেমা ছিল, যেটা আমার দেশের গণতান্ত্রিকের কোনো ইয়া ছিল না, আমার স্বাধীন দেশের মানচিত্রে, আমার দেশের যেখানে সত্য ঘটনা ছিল না, সত্য তো অস্তিত্ব ছিল না, সেটাই যখন সে আওয়ামী লীগের দোসর হয়ে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছে, তখনও তো তারা আওয়ামী লীগের বঞ্চিত ছিল না। এখন এই উপদেষ্টা, এই বিপ্লবী সরকারের উপদেষ্টার সময় তারা ফায়দা নিবে, যেই সরকার আসবে সেই সরকারের তারা এজেন্ট হয়ে যাবে, এটা অন্তত দেশের নাগরিক হিসাবে আমরা মানতে পারি না। আপনি ভালো বলেছেন, আমি দেশের নাগরিক, দেশের স্বার্থে আমি ঘরে বসে থাকতে পারিনি। 18 জুলাই থেকে আমার ফেসবুকে মুনা পাটোয়ারি দিয়ে সার্চ দেখবেন, 18 জুলাই থেকে 5 আগস্ট ছোট ছোট বাচ্চা দুটা মাদ্রাসায় রেখে ঘরে রান্না বান্না না করে ঘর থেকে চলে আসছি। হাজবেন্ড প্রবাসী, সে জানেন আমি রাস্তায় কেন? আমি দেশের নাগরিক। আমার দেশের মানচিত্র যখন ঝুঁকিপূর্ণ হয়, 1971-এ যেমন নারীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, 2024-এও কিন্তু নারীরা ঝাঁপিয়ে পড়েছিল। 2024-এও নারীরা ঘরে বসে থাকতে পারেনি, বঙ্গপালের মতো নেমেছে। আবার যদি 2024-এর পরেও যদি আমাদের বাংলাদেশ, আমাদের দেশের মানচিত্র ঝুঁকিপূর্ণ যখনই আমরা দেখবো, তখনই আমরা বঙ্গপালের মতো আবার বাহির হয়ে যাব। আমার মতো যোগ্যতা, আমি দেশপ্রেমী, আমি দেশকে ভালোবাসি। আমার দেশে আমি 5 আগস্ট কেউ জানতো না স্বৈরাচার হাসিনা পালিয়ে যাবে। ওই সময় আমার রাষ্ট্র বাড়িতে যেতে পারতো, আমার সন্তানেরা ছোট ছোট রাস্তায় পড়ে থাকতে পারতো। আমার কোনো ফ্যামিলি নাই, আমার হাজবেন্ড প্রবাসী, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ছোট বাচ্চা রাস্তায় এসে শহীদ মিনারে আসতে পারতো না, রাস্তায় লাশ বিছাইতে আসতে পারতো না। আমি দেশপ্রেমী, আমার দেশের মানচিত্রের জন্য আমার বাচ্চাকে রেখে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। আমি 18 জুলাই থেকে 5 আগস্ট আমার ফেসবুকে প্রত্যেকটা প্রোফাইল এবং কি আন্দোলনে ছিলাম, এক দফা দাবি নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছিলাম 4 আগস্ট। এবং কি আপনি কিল্লার মোড় এলাকার বাসিন্দারা জানে, 4 আগস্ট যখন আমি আন্দোলন শেষ করে যাচ্ছি, তখন আমার ব্যাগে আওয়ামী লীগের দোসররা চেকিং করে এক দফা পেয়েছে, আমার বোরখা ছিঁড়েছে, আওয়ামী লীগের নেত্রীরা আমাকে মারধর করেছে, আন্দোলন করেছে, বলেছিল আমাকে ভাইরাল করবে। আমি বলেছি ভাইরাল কর, আমি স্বৈরাচার সরকারের এক দফা দাবি করি, আমি দেশের নাগরিক, এক দফা চাওয়ার আমার অধিকার ছিল। আমরা মুখ বুঝে সহ্য করেছি, 16-17টা বছর আমরা কথা বলতে পারি নাই। বোরখা পরলে আমরা জঙ্গলি, বোরখা পরলে আমরা তালেবান, আমরা জামাত শিবির। তাহলে ওই সরকারের অনেকেই আমাদের বিপ্লবী সরকারের এজেন্টে এখনো বসা।
আপনার আওয়ামী লীগের বশির উদ্দিন, উনি কিভাবে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে? উনি তো আওয়ামী লীগের দোসর। ওনাদের ওনাদের নেত্রী পালিয়ে গিয়েছে, ওনাদের নেত্রীকে আমরা দেশ থেকে পালানোর জন্য বাধ্য করেছি, অথবা আমরা পালাতে ওই সময় আমরা জানতাম না যে স্বৈরাচার শেখ হাসিনা অবশ্যই থাকে, কারণ উপদেশটা তো আর শুধু ঘরে সীমাবদ্ধ থাকে না। ঘর মানে আমার দেশ, সারা বিশ্বের সাথে তাদের ইয়ে করতে হয়। তো আমি 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 বুঝি যে এডুকেশনের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু তার মাঝে দেশপ্রেমের একটা গুরুত্ব আছে। যারা শিক্ষিত, সব শিক্ষিত, এই মুস্তফা সরোয়ার ফারুকী, তারা কি আন্দোলনে ছিল? ছিল না। আমরা কিন্তু ছিলাম, আমরা ছিলাম, অনেক সংস্কৃতির লোকে ছিল, কিন্তু যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছে সবাই কিন্তু আন্দোলনে ছিল না। তা আমি দেশের নাগরিক হিসেবে আমি মনে করি যে উপদেষ্টা হওয়া আমরা জন্য দেশপ্রেম সবচেয়ে বেশি দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তাকে আমি বলতে চাই, আমার মেসেজ এইটাই যে স্যার, আপনি একটা বিপ্লবী সরকার, আপনি সাধারণ সরকার নয়, আপনি বিপ্লবের মাধ্যমে আপনি সরকার গঠন করেছেন, আপনি আমাদের সরকার। আপনি ঝুঁকি থাকবেন, মানে বাংলাদেশের 18-17 কোটি মানুষ ঝুঁকিপূর্ণ। আমরা চাই না আপনার আশেপাশে কারা বসছে, কেন বসছে, এখনো কি আওয়ামী লীগের দোসর, ভারতের এজেন্ট কি আপনার আশেপাশে আছে? কিভাবে একটা ফেসবুক প্রোফাইল লাল করে এবং একটা স্ট্যাটাস দিয়ে মুস্তফা সরোয়ার ফারুকী এবং আওয়ামী লীগের দোসর বশির উদ্দিন, ওনারা উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে? আমার শিক্ষাগত যোগ্যতা, আমি ক্লাস 8 থেকে 9 পর্যন্ত উঠে আমি আর পড়াশোনা করতে পারিনি। আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, আমি হাউস ওয়াইফ। আমি শিক্ষাগত যোগ্যতা, আমি ক্লাস 9 পর্যন্ত পড়ুয়া একজন